কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র মোগলটুলি। গোমতী নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন শাহ সুজা মসজিদ। ১৬৫৮ সালে নির্মিত এই মসজিদটি কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং ৩৫০ বছরের বেশি সময় ধরে বাংলার ইতিহাসের এক নীরব সাক্ষী। মোগল সম্রাট শাহজাহানের পুত্র এবং বাংলার তৎকালীন সুবাদার শাহ সুজার নামানুসারে এই মসজিদটি নির্মিত হয়। ইতিহাসবিদদের মতে আরকান যাওয়ার পথে কুমিল্লায় অবস্থানকালে শাহ সুজা এই মসজিদটি নির্মাণের আদেশ দেন। প্রায় ৩৬৬ বছর ধরে টিকে থাকা এই স্থাপনাটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সংরক্ষিত মোগল স্থাপত্য। মসজিদটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর নির্মাণশৈলী। এর দেয়ালগুলো প্রায় ৫ ফুট চওড়া। চুন, সুরকি আর ইটের সমন্বয়ে তৈরি এই পুরো দেয়ালগুলোর কারণে বাইরের তীব্র গরম ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে প্রাকৃতিকভাবে মসজিদটির অভ্যন্তর সব সময় শীতল থাকে। কোনো আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই শত শত বছর ধরে এটি মুসল্লিদের প্রশান্তি দিয়ে আসছে। স্থাপত্যের দিকে তাকালে দেখা যায় এর মাথায় ৩টি বড় গম্বুজ রয়েছে, যার মাঝখানেরটি তুলনামূলক বড়। মসজিদের ৪ কোণায় রয়েছে ৪টি অষ্টভুজ আকৃতির মিনার বা বুরুজ। মোগল আমলের সূক্ষ্ম চুন সুরকির কাজ এবং খিলানযুক্ত প্রবেশ পথগুলো আজও দর্শনার্থীদের আকৃষ্ট করে। যদিও সময়ের সাথে সাথে সংস্কারের কারণে কিছু পরিবর্তন এসেছে, তবে এর মূল কাঠামো এখনো আগের মতোই অটুট। স্থাপত্যের বিচারে মসজিদটি আয়তাকার। এর দৈর্ঘ্য প্রায় ৫৯ ফুট এবং প্রস্থ ৩৬ ফুটের মতো। মূল কাঠামোর ৪ কোণায় ৪টি প্রধান মিনার থাকলেও ছাদের চারপাশ ঘিরে ছোট বড় মিলিয়ে মোট ১৮টি মিনার বা অলংকৃত বুরুজ রয়েছে, যা মোগল স্থাপত্যের এক বিশেষ বৈশিষ্ট্য। মসজিদের ভেতরে একত্রে প্রায় ৩০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। উত্তর পূর্ব কোণে থাকা বিশাল দিঘি আর এই প্রাচীন স্থাপনাটি আজও কুমিল্লার মানুষের কাছে ঐতিহ্যের এক অনন্য প্রতীক। মোগল আভিজাত্য আর বিজ্ঞানের অদ্ভুত সংমিশ্রণে তৈরি এই শাহ সুজা মসজিদটি পর্যটক এবং গবেষকদের কাছে আজও এক রহস্য। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।